মার্চের দুপুর, কাঁঠালপাকা গরমে টেকনাফের সীমান্তে বাতাস যেন পাথরের মতো ভারী। রোদ দেয়ালে জমে আছে, দূরে কুকুরের ডাক আর গাড়ির ইঞ্জিনের গর্জন মিলে এক অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়ছে। রাত বাড়লেও গরম কমছে না। টহলরত সেনাদের ক্লান্ত চোখে সতর্কতা ঝরে পড়ছে। সীমান্তের ওপারে নড়াচড়া বেড়েছে, ভারী বুটের শব্দ, অস্ত্রের ঝনঝনানি। ভারতীয় বিএসএফের নতুন ইউনিট মোতায়েন হয়েছে। তেঁতুলিয়া থেকে কক্সবাজার সর্বত্র একটা অস্থিরতা। রাতের নিস্তব্ধতায় একটা প্রশ্ন ভেসে ওঠে, বাংলাদেশ কি বুঝতে পারছে ভারতের ছায়া কতটা লম্বা? 1971 সাল, ভারত বাংলাদেশের স্বাধীনতার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু এই সমর্থন কি সত্যিই নিঃস্বার্থ ছিল? বিশ্লেষকরা বলছেন, ভারত কখনোই চায়নি বাংলাদেশ সত্যিকারের স্বাধীন হোক। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি করদরাজ্যে পরিণত করা, যার মাধ্যমে তারা উত্তর পূর্বের 7টি রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা আর অরুণাচল প্রদেশ নিয়ন্ত্রণে রাখতে পারে। বাংলাদেশ তাদের জন্য একটি ভূকৌশলগত করিডোর, যার উপর দিয়ে তারা বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে চায়। ভারতের পরিকল্পনা ছিল স্পষ্ট, বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল রাখা। তারা চায় বাংলাদেশ তাদের ওপর নির্ভরশীল থাকুক, যেন ভারত বিরোধী শক্তি কখনোই মাথা তুলতে না পারে। কিন্তু সময় বদলাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখছে, স্বাধীনতা শুধু পতাকায় নয়, নিজের শক্তি আর প্রতিরক্ষায়। বাংলাদেশের 3 দিক ঘিরে আছে ভারত। বাংলাদেশের সেনা সংখ্যা মাত্র 1,60,000, যেখানে ভারতের সেনা প্রায় 15 লাখ। ভারতের আধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম আর নৌবাহিনীর সামনে বাংলাদেশের সামরিক ক্ষমতা ক্ষীণ। এখন প্রশ্ন হল, কিভাবে প্রতিরক্ষার প্রস্তুতি নেবে বাংলাদেশ? ভারতের 500-এর বেশি যুদ্ধবিমানের জবাবে বাংলাদেশ কি 550টি ফাইটার জেট কিনবে? অর্থনৈতিক সামর্থ্যের নিরিখে পরিকল্পনার বাস্তবায়ন অসম্ভব। প্রতিরক্ষা বিশ্লেষকরা বরং বলছেন, যুদ্ধ জেতা শুধু আক্রমণে নয়, প্রতিরক্ষাতেও। ইতিহাসের বিখ্যাত সমরবিদ সাঞ্জু বলেছিলেন, শক্তিশালী প্রতিরক্ষা থাকলে শত্রু আক্রমণে ভয় পায়। প্রাচীনকালে রাজ্যগুলো শহরের চারপাশে প্রাচীর তৈরি করত। আজকের যুগে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেই প্রাচীর। বাংলাদেশের দরকার শক্তিশালী এয়ার ডিফেন্স। রাশিয়ার S-400 বা ইসরায়েলের আয়রন ডোমের মতো সিস্টেম বাংলাদেশের আকাশকে সুরক্ষিত করতে পারে। S-400 বিশ্বের অন্যতম উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, যা শত্রুর যুদ্ধবিমান, মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম ছোট মিসাইল, আর্টিলারি শেল আর ড্রোন প্রতিরোধে অতুলনীয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আমাদের আক্রমণের দরকার নেই, শক্তিশালী প্রতিরক্ষা থাকলেই ভারত দুবার ভাববে। এই সিস্টেম কেনা ব্যয়বহুল হলেও এটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ভারতের যুদ্ধবিমান যদি আকাশে আধিপত্য বিস্তার করতে না পারে, তবে তাদের স্থল আক্রমণও দুর্বল হবে। টেকনাফের একজন স্থানীয় আব্দুল করিম বললেন, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের আকাশ যদি সুরক্ষিত থাকে তবে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারব। শুধু আকাশ নয়, স্থল আর জলসীমাও গুরুত্বপূর্ণ। ভারতের কাছে শত শত ট্যাঙ্ক আছে, কিন্তু বাংলাদেশকে ভারী ট্যাঙ্কে বিনিয়োগের দরকার নেই। এন্টি ট্যাঙ্ক মিসাইল, যেমন আমেরিকার জ্যাভেলিন বা রাশিয়ার কর্নেট এবং ড্রোন ভিত্তিক প্রতিরক্ষাই যথেষ্ট। এই অস্ত্রগুলো হালকা, সহজে বহনযোগ্য আর ট্যাঙ্ক ধ্বংসে কার্যকর। জলসীমায় ভারতের নৌবাহিনী শক্তিশালী। তাদের রণতরী, সাবমেরিন আর বিমান বাহিনী জাহাজ আছে। কিন্তু বাংলাদেশের উপকূলীয় অ্যান্টি-মেরিটাইম মিসাইল সিস্টেম, যেমন চীনের C-802 বা রাশিয়ার বাস্টিয়ন, ভারতীয় জাহাজের জন্য হুমকি হতে পারে। চট্টগ্রামের সাবেক এক নৌসেনা কর্মকর্তা সম্প্রতি বলেছেন, আমাদের জলসীমা আমাদের স্বাধীনতার অংশ, এটি রক্ষা করতে হবে। উপকূলীয় মিসাইল ব্যাটারি বসালে ভারতীয় নৌবাহিনী সহজে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করতে পারবে না। ভারতের আধিপত্য শুধু সামরিক নয়, অর্থনৈতিক আর সাংস্কৃতিকও। বাংলাদেশের বাজারে মেড ইন ইন্ডিয়া পণ্যের আধিপত্য, শিক্ষা ব্যবস্থায় ভারতীয় প্রভাব। বিশ্লেষকরা বলছেন, ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের শিক্ষাকে দুর্বল রেখেছে। চিন্তাশক্তি কমিয়ে যুবকদের ভারতীয় কোম্পানির চাকরির উপর নির্ভরশীল করা হয়েছে। ঢাকার একজন শিক্ষক রফিকুল ইসলাম বললেন, আমাদের শিক্ষা আমাদের শক্তি হওয়া উচিত, কিন্তু এটি আমাদের দুর্বল করছে।
সামরিক প্রযুক্তিতে বাংলাদেশ পিছিয়ে আছে। ভারত চায় এই দুর্বলতা থাকুক, কিন্তু বাংলাদেশ যদি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তবে ভারতের একক আধিপত্য ভাঙবে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি F-17 যুদ্ধবিমান ভারতের তেজাসের চেয়ে উন্নত। বাংলাদেশ কি এই প্রযুক্তি গ্রহণ করতে পারবে? না, শুধু রেডিমেড অস্ত্র কেনার বদলে নিজস্ব গবেষণা আর উৎপাদন দরকার। বাংলাদেশের সামনে দুটি পথ: ১. ভারতের ছায়ায় দুর্বল রাষ্ট্র হয়ে থাকা। ২. প্রতিরক্ষায় বিনিয়োগ করে স্বাধীনতা রক্ষা। যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়, মানে নিজেকে রক্ষার ক্ষমতা। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা একমত, বাংলাদেশ যদি কাস্টমাইজড ডিফেন্স সিস্টেম গড়ে তবে ভারত সহজে হুমকি হবে না। ঢাকার এক তরুণ সেনা রাকিব হোসেন বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশকে বাঁচাতে প্রস্তুত থাকতে হবে। প্রতিরক্ষায় বিনিয়োগ শুধু অস্ত্র নয়, শিক্ষা আর প্রযুক্তিতেও। বাংলাদেশকে নিজস্ব ড্রোন, মিসাইল আর সাইবার প্রতিরক্ষা তৈরি করতে হবে। চীন, তুরস্ক বা রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। বাংলাদেশের অর্থনীতি যদি সামরিক শক্তির ভিত্তি হয় তবে ভারতের চাপ কমবে। সীমান্তের গ্রামে মানুষের মনে ভয় আর আশা মিশে আছে। সিলেটের একজন কৃষক আব্দুল মজিদ বললেন, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু ভারত যদি আমাদের কখনো আক্রমণ করতে আসে আমরা লড়ব। জনগণের এই কণ্ঠে ফুটে উঠেছে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। ঢাকার রাস্তায় সেনার গাড়ি টহল দিচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলো জ্বলছে, পরিকল্পনা চলছে, হিসাব নিকাশ। একটি সিদ্ধান্তের অপেক্ষা। ইতিহাসে পরাধীনতার গল্প লেখা হবে, না প্রতিরক্ষা দিয়ে স্বাধীনতার রক্ষা হবে? নতুন বাংলাদেশ কি পারবে? বাংলাদেশের লাল সবুজ পতাকায় কি ঝিরঝিরে লিলুয়া বাতাস বইবে? উঠতে থাকবে দ্ব্যর্থহীন